হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ কোনো রান্নার রেসিপি করব না। আজ আপনাদের সাথে শেয়ার করব কোরবানি ঈদ স্পেশাল শাহি গরম মশলা তৈরির সহজ একটি রেসিপি। কিভাবে খুব সহজে হোমমেড শাহি গরম মশলা তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শাহি গরম মশলা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। শাহি গরম মশলা তৈরি করার জন্য এখানে একটি ডিশে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ গোটা জিরে, নিচ্ছি একই কাপের 1 কাপ গোটা ধনে, হাফ কাপ মৌরি। শাহি গরম মশলায় অবশ্যই মৌরিটা দেবেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ স্টার মশলা, 1/3 কাপ জয়ত্রী, হাফ কাপ কালো এলাচ বা বড় এলাচ, 1/3 কাপ লবঙ্গ, 1/3 কাপ দিচ্ছি কালো গোলমরিচ, 1/3 কাপ সাদা গোলমরিচ, হাফ কাপ সবুজ এলাচ, 1/3 কাপ শাহি জিরা, 10-12টির মতো শুকনো লাল মরিচ, 3 ইঞ্চি পরিমাণে 15 থেকে 20টার মতো দারুচিনি, হাফ কাপ বা 15-20টি জয়ফল, 15-20টি তেজপাতা। জয়ফলগুলো ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু থেতো করে নিচ্ছি, এতে করে খুব সহজে ভাজা হয়ে যাবে। দেখুন জয়ফলগুলো একটু থেতো করে নিয়েছি। এখন থেতো করে নেওয়া বা ভেঙে নেওয়া জয়ফলগুলো মশলার সাথে নিয়ে নেব। আস্ত দারচিনিগুলো দিয়েছিলাম, সেগুলো এখন ভেঙে গুঁড়ো করে নেব, এতে করে খুব সহজে মুচমুচে হয়ে যাবে যখন কড়ায় টালবো তখন। আর দারচিনিতে এমনিতে অনেকটা ময়লা থাকে, খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অফ ক্যামেরায় দারুচিনিগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি। এভাবে করে অবশ্যই ভেঙে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সহজেই মুচমুচে করে ভাজা হয়ে যাবে। দেখুন সবগুলো দারচিনি ভেঙে নিয়েছি। এদিকে যে তেজপাতাগুলো আমি নিয়েছিলাম সেগুলো ছোট ছোট টুকরো করে নেব। আমি একটি কেচির সাহায্যে ছোট টুকরো করে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এক এক করে সবগুলো তেজপাতা এভাবে কেটে টুকরো করে নেব। আসছে কোরবানি ঈদকে স্পেশাল করার জন্য স্পেশালভাবে মাংস রান্না করতে হবে, আর মাংস রান্না করার জন্য অবশ্যই এই শাহি গরম মশলাটা তৈরি করে নেবেন। এতে করে মাংসের স্বাদ অনেক গুণে বেড়ে যাবে, সবাই খেয়ে আপনার প্রতি তুষ্ট হয়ে যাবে। দেখুন কথা বলতে বলতে তেজপাতাগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন সবগুলো মশলা একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে খোলায় টেলে নিতে হবে। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন সবগুলো মশলা প্যানে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো আঁচে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে মুচমুচে করে। কোনোভাবেই হাই হিটে করে অথবা মিডিয়াম হিটে করে মশলাটা ভাজতে যাবেন না, এতে করে মশলাটা মুচমুচে হবে না, কিন্তু উপরটা কালার চলে আসবে বা পড়ে যাবে। সেজন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো আঁচে রেখে দেখুন আমি হাত দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এই মশলাটা ভাজার জন্য কোনো খুন্তি অথবা স্প্যাচুলা ব্যবহার করব না, এতটাই লো আঁচে মশলাটা ভাজতে হবে। মশলাটা গরম হবে কিন্তু পুড়ে যাবে না। আমি হাত দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নিতে পারছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতটা গরম হবে। একটু সময় নিয়ে মশলাটা ভাজতে হবে, কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না, এতে করে মশলার কালারটা পারফেক্ট পাবেন না, কালচে হয়ে যাবে। দেখুন প্রায় 30 মিনিটের মতো একদম লো আঁচে রেখে মশলাটাকে এভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন মশলাগুলো এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। তেজপাতাগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে, এমনটা হলেই বুঝতে পারবেন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে মশলাটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।
কোনোভাবেই গরম অবস্থাতে মশলাটা ব্লেন্ড করতে যাবেন না। অবশ্যই মশলাটা পুরোপুরি ঠান্ডা হবার পর তারপর ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। অপেক্ষা করব মশলাটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর মশলার কালারটা দেখুন একটু কিন্তু পুড়ে যায়নি, কিন্তু একদম মুচমুচে হয়েছে। দেখতে এখনই কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এগুলো ব্লেন্ডারের জাগে করে গুঁড়ো করে নিতে হবে। সেজন্য এখানে একটি ব্লেন্ডারের ছোট জাগ নিয়েছি, যেটাতে আসলে মশলাপাতি গুঁড়ো করা হয়, সেই জাগটাই নিয়েছি। পরিমাণ মতো মশলা তুলে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে ঢেকে মশলাটা পুরোপুরি গুঁড়ো করে নিতে হবে। ফিরছি মশলাটা গুঁড়ো করে নিয়ে। তারপর দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি। কতটা সুন্দর গুঁড়ো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন গুঁড়ো করে নিয়ে মশলাগুলো একটি ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো মশলা গুঁড়ো করে নেব। দেখুন সবগুলো মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ মশলাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর মশলাটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখন একটি এয়ারটাইট বয়ামে ভরে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর আবারও পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হবার পর এরকম কাচের জারে ভরে রেখে দিতে পারেন। যতটুকু আপনার ব্যবহারের প্রয়োজন পড়বে ততটুকু নিচে রেখে বাকিটা নর্মাল ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। শাহি গরম মশলাটা আপনারা খাসির রেজালা, গরুর মাংসের কোরমা, গরুর মাংসের কালা ভুনা, বিরিয়ানি, রোস্ট এসব কিছুতে ব্যবহার করতে পারবেন। এভাবে যদি শাহি গরম মশলা তৈরি করেন তাহলে বাজার থেকে চড়া কেনার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা আসছে ঈদে আমার রেসিপিটি ফলো করে আপনারা এভাবে শাহি গরম মশলা তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।